two plates 10 millimeter and 18 millimeter to be jointed by double cover butt joint having following data নিচে লেখ factored design load 750 kilonewton, bolt dia 20 millimeter, cover plate 8 millimeter thick each, ঠিক আছে। আচ্ছা, দুটো প্লেট আছে বলেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের বাট জয়েন্ট আমরা যেগুলো দেখছিলাম যে দুটো এরকম প্লেট থাকছিল, তাদের উপরে ডবল কভার বাট জয়েন্ট হলো, উপরে একটা কভার প্লেট দিচ্ছিলাম, নিচে একটা কভার প্লেট দিচ্ছিলাম, ঠিক আছে। এই দুটো প্লেটের থিকনেস একই হচ্ছিল, ঠিক আছে। এখন যদি দুটো প্লেটের থিকনেস আলাদা হয়, মানে এই একটা প্লেট আর এই আর একটা প্লেট, ঠিক আছে। একটা প্লেট বলেছে 10 মিলিমিটার থিক, একটা প্লেট বলেছে 18 মিলিমিটার থিক। তাহলে এর উপরে আমি কভার প্লেটগুলো প্রত্যেকটা কত মিলিমিটার করে ঠিক বলেছে? 8 মিলিমিটার করে, তাই তো? আচ্ছা, তাহলে এর উপর একটা কভার প্লেট চাপানো আছে, আবার নিচে আর একটা কভার প্লেট চাপানো আছে, ঠিক আছে। এটা কভার প্লেট, এটাও কভার প্লেট। তাহলে এই জায়গাটা গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপের জায়গাটাতে আমাকে কিছু মেটেরিয়াল দিয়ে ভরতে হবে, যেটাকে প্যাকিং মেটেরিয়াল বলে। কি বলা হয়? প্যাকিং মেটেরিয়াল, ঠিক আছে। তবে গিয়ে তো এখানে বোল্টিং করা সম্ভব, তাই না? তবে গিয়ে এখানে বোল্টিং করা যাবে। তাহলে এটা হলো, এবার এখানে বোল্টিং করা হয়েছে। বোল্টগুলো কত বলেছে? বোল্ট ডায়া বলেছে 20 মিলিমিটার, তাই তো? এখানে বোল্ট আছে, এদিকে বোল্টিং আছে 20 মিলিমিটার ডায়ামিটার বোল্টিং। কতগুলো বোল্ট লাগবে সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম আমাদের কাজ কী কী দেওয়া আছে ওগুলো লিখে নিই। প্রথমত আমাদের দেওয়া রয়েছে FU, আমরা জানি 410 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। FUB মানে আলটিমেট স্ট্রেংথ অফ বোল্ট 400 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর হচ্ছে ANB মানে নেট এরিয়া অফ বোল্ট। তাহলে বোল্টের ডায়ামিটার কত বলা আছে? 20। তাহলে নেট এরিয়া কত হবে? π/4 ইন্টু 20 স্কোয়ার করলে একটা বোল্টের ডায়ামিটার হলো, তাকে গুণ করতে হবে 0.78 দিয়ে। তাহলে কত হচ্ছে? 245 মিলিমিটার স্কোয়ার। ANB বেরিয়ে গেল। আর D0 কত হবে? বোল্ট ডায়ামিটার কত আছে? 20। আর বোল্ট ডায়ামিটার 20 হলে হোল ডায়ামিটার 2 মিলিমিটার বেশি হবে, আমরা জানি। তাহলে 20 + 2 = 22 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, 22 মিলিমিটার হলো। আচ্ছা, এবার চলে আসছি, আমরা কী কী শিখেছিলাম? আমরা দু ধরনের স্ট্রেংথের কথা শিখেছিলাম, একটা হচ্ছে শেয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট আর একটা বিয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে আমরা শেয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট বের করি। তাহলে আমরা বের করি প্রথমে শেয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট। তো শেয়ারিং স্ট্রেংথ অফ বোল্টের সূত্র কী ছিল? VDSB সমান ছিল হচ্ছে FUB/√3 ইন্টু NN ইন্টু ANB প্লাস NS ইন্টু ASB ডিভাইডেড বাই গামা MB। এটা ছিল আমাদের বোল্টের শেয়ারিং স্ট্রেংথের সূত্র। কিন্তু যখন এখানে প্যাকেজিং মেটেরিয়াল থাকবে, তখন এর সঙ্গে আর একটা ফ্যাক্টর গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে বিটা পিকেজি। টাইস করে বলা আছে 76, তাই তো? 76, হ্যাঁ, এই যে বিটা পিকেজি, ঠিক আছে। প্যাকেজিং এটা হলে এই সূত্রটাকে ওটা দিয়ে গুণ করে দিতে হবে, বিটা পিকেজি দিয়ে গুণ। যেখানে বিটা পিকেজি মানে হচ্ছে 1 - 0.0215 TPKG, মানে থিকনেস অফ প্যাকেজিং।
তাহলে আগে আমরা করি কী দেওয়া আছে, আগে আমরা বের করি হচ্ছে বিটা পিকেজিটাকে বের করে নিই। তাহলে বিটা পিকেজি মানে হচ্ছে 1 মাইনাস 0.0125 টিপি কেজি। তাহলে 1 মাইনাস 0.0125 ইন্টু থিকনেস অফ প্যাকেজিং কত, দেখ এটা কত ছিল, এটা ছিল 10, এটা ছিল 18, এটা ছিল 10, তাহলে এই প্যাকেজিংয়ের থিকনেস কত হবে, 8 মিলিমিটার হবে। তাহলে এটা ইন্টু 8, এটা করলে 0.9 চলে আসছে, হলো, এটা থাকলো। আচ্ছা, এবার তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই ভিডিএসবির জায়গায়। কথা হচ্ছে এফইউবি মানে কত, এফইউবি মানে হচ্ছে 400/√3 ইন্টু এনএন। এবার এখানে আমি এনএন আর এনএস মানে কি বলেছিলাম, যে এই যে বোল্টটা এখানে রয়েছে, এর গায়ে যেমন প্যাঁচানো দাগ আছে, এই প্যাঁচানো দাগগুলো কটা থ্রেডকে, মানে এই প্যাঁচানো থ্রেডগুলো কটা শেয়ার প্লেনকে ক্রস করছে, তাই তো? তাহলে এখানে শেয়ার প্লেন কটা আছে, দুটো। এই দু জায়গা থেকে ভেঙে যেতে পারে বোল্টটা, এই জাংশন থেকে ভাঙতে পারে অথবা এই জাংশন থেকে ভাঙতে পারে। আমরা বলেছিলাম কি, কিছু না বলে দিলে আমরা ধরে নেবো যে সমস্ত প্যাঁচই সমস্ত শেয়ার প্লেনকে ক্রস করছে। তাহলে এখানে কটা শেয়ার প্লেন আছে, দুখানা, এবং সমস্ত প্যাঁচ শেয়ার প্লেনকে কী করছে, ক্রস করছে। তাহলে এন এর জায়গায় কত হবে 2, এন এর জায়গায় কত হবে 0। তাহলে 2 ইন্টু এএনবি মানে হচ্ছে 245 প্লাস 0 বাই গামা এমবি মানে হচ্ছে 1.25 ইন্টু টিপি কেজি মানে 0.9। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়ালো 81.47 কিলো নিউটন। এটা হয়ে গেল আমাদের এই বোল্টের শেয়ার স্ট্রেংথ, মানে এই যে বোল্টগুলো আছে তার প্রত্যেকটা বোল্টের শেয়ার স্ট্রেংথ। এখন দেখ, যদি আমরা কি বলেছিলাম যে বোল্টের শেয়ার স্ট্রেংথ বের করবো আর বোল্টের বিয়ারিং স্ট্রেংথ বের করবো, করে এই দুটোর মধ্যে যেটা ছোটো হবে সেটা হবে বোল্টের স্ট্রেংথ, ঠিক আছে? কিন্তু বোল্টের বিয়ারিং স্ট্রেংথের সূত্র যেটা ছিল, কি ছিল না, ভি ডিপিবি সমান সমান ছিল 2.5 কেবি ইন্টু ডি ইন্টু টি ইন্টু এফইউ, সে সামথিং কিছু একটা ছিল। এবার এই কেবি বের করতে হলে আমার কী কী লাগছিল, কেবি ছিল হচ্ছে ওই P/3d0, আবার E/3d0 মাইনাস 0.2, মানে পিচ ডিস্টেন্স আর এন্ড ডিস্টেন্স এগুলো লাগছিল। কিন্তু আমার এখানে এটা যদি আমি প্ল্যানে দেখি তাহলে কীরকম দেখতে লাগবে, এরকম আর এরকম দুটো প্লেট পাশাপাশি বসানো আছে, তার ওপর দিয়ে আর নিচ দিয়ে আমার কভার প্লেট চাপানো হয়েছে, করে এবার বোল্টিং করা আছে। এবার এখানে কতগুলো বোল্ট আছে সেটা তুমি জানি না, জানি কি, আমাদের সেটা বলে দেয়নি। তাহলে এখানে একটা লেয়ারে বোল্ট আছে নাকি দুটো লেয়ারে বোল্ট আছে, টোটাল কতগুলো বোল্ট আছে, এই একটা বোল্টের সেন্টার থেকে একটা বোল্টের সেন্টারকে পিচ বলা হয় সেটা কত সেটাও জানি না, আবার এই ধার থেকে এই বোল্টের সেন্টারকে এন্ড ডিস্টেন্স বলা হয় সেটা কত সেটাও জানি না। তাহলে পিচ এন্ড ডিস্টেন্স যেহেতু আমরা জানি না, তাহলে আমরা এই কেবি বের করতে পারবো না, আর কেবি বের করতে পারবো না মানে ভিডিপিবিও বের করতে পারবো না। তাহলে আমরা বিয়ারিং স্ট্রেংথ এখান এই ডাটা থেকে বিয়ারিং স্ট্রেংথ আমরা বের করতে পারবো না। তাহলে আমরা ধরে নিব, আমি কি বলেছিলাম যে শেয়ারিং আর বিয়ারিংয়ের মধ্যে যেটা ছোটো হবে সেটাই হবে কি, ভোল্টেজ স্ট্রেংথ। তাহলে আমি যদি ধরে নিই যে শেয়ারিং স্ট্রেংথটাই ছোট এবং পরে গিয়ে এটা প্রমাণ করে দেখাতে পারি যে শেয়ারিংটাই বিয়ারিংয়ের থেকে ছোট, তাহলে আমাদের ধরে নেওয়াটা সঠিক। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই শেয়ারিং স্ট্রেংথটাই ছোট হবে এবং এটাই তাহলে ভোল্টেজ স্ট্রেংথ দাঁড়াবে। তাহলে এখন যে লোড আছে সেই লোডকে এই স্ট্রেংথটা দিয়ে ভাগ করে দিলেই নাম্বার অফ ভোল্ট বেরিয়ে যাবে, কারণ আমি ধরে নিয়েছি যে এটাই ছোট শেয়ারিং আর বিয়ারিংয়ের মধ্যে। পরে আমি প্রমাণ করে দেবো যে হ্যাঁ এটাই ছোট, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে উই অ্যাজিউম শেয়ারিং স্ট্রেংথ ইজ লেস দ্যান বিয়ারিং স্ট্রেংথ, অতএব স্ট্রেংথ অফ বোল্ট কত হলো, অতএব স্ট্রেংথ অফ বোল্ট দাঁড়ালো আমার ওটাই কত, 81.47 কিলো নিউটন। তাই নাম্বার অফ বোল্ট আমার কতগুলো লাগবে, নাম্বার অফ বোল্ট সমান সমান 750 লোড আসছিল, তাকে ভাগ করছে 81.47 দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে 9.2, সাজ দ্যাট 10খানা বোল্ট লাগছে, ঠিক আছে? 10খানা বোল্ট লাগছে। এবার 10খানা বোল্ট মানে কিন্তু সেটা এক সাইডে, বার জয়েন্টের ক্ষেত্রে 10খানা বোল্ট বলতে বোঝাই এক সাইডের বোল্টের সংখ্যা। এবার যেহেতু প্লেটটা কতটা লম্বা বা কতটা চওড়া আমাকে তো কিছু বলেনি, তাহলে আমি ধরে নিচ্ছি এক সাইডে 10খানা বোল্টকে আমি দুটো লেয়ারে সাজাচ্ছি। তাহলে এই হচ্ছে একটা প্লেট ছিল, এই পাশে একটা প্লেট ছিল, তার উপরে কভার প্লেট দেওয়া আছে। আমি এরমভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা এইভাবে সাজাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে যদি সাজানো হয় তাহলে আমার একটা পিচ মানে দুটো বোল্টের সেন্টার থেকে দুটো বোল্টের সেন্টার, একটা পিচে কটা বোল্ট পড়ছে, দুটো বোল্ট পড়ছে। তার মানে শেয়ারিং স্ট্রেংথটা অ্যাকচুয়ালি এটা নয়, শেয়ারিং স্ট্রেংথটাই ডবল হয়ে যাবে। শেয়ারিং স্ট্রেংথ এটা বলতে কী বোঝাচ্ছিলো, এটা বলতে বোঝাচ্ছিলো একটা বোল্টের স্ট্রেংথ পার পিচ লেন্থে। কিন্তু আমি পরে দেখতে পেলাম যে আমার একটা পিচে কতগুলো বোল্ট লাগছে, দুটো। অ্যাজ টু নাম্বারস অফ বোল্ট পার পিচ লেন্থ, অতএব শেয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট পার পিচ লেন্থ কত হয়ে যাবে না, 81.47 ইন্টু 2,
কারণ কি, কারণ একটা পিচে কটা বোল্ট আছে, দুটো বোল্ট আছে। এটা যদি একটা পিচে, এটা যদি 5 উত্তর বেরোতো তাহলে ওই শেয়ারিং স্ট্রেন্থ ওটাই থাকতো, কারণ একটা 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 পিচের মধ্যে তখন একটাই বোল্ট থাকতো, এটা থাকতো না, তাই তো? তাহলে আমার কত দাঁড়ালো, আমার শেয়ারিং স্ট্রেন্থ দাঁড়ালো 162.94 কিলো নিউটন, ঠিক আছে? এটা দাঁড়ালো আমার শেয়ারিং স্ট্রেন্থ। এবার আমাকে প্রমাণ করতে হবে যে বিয়ারিং স্ট্রেন্থটা এর সঙ্গে সমান, নয়তো এর থেকে বেশি। আমি কি বলেছি, দুটো যেটা ছোট হবে সেটা তো ভোল্টেজ স্ট্রেন্থ হবে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে বিয়ারিং স্ট্রেন্থটা হয় এর সঙ্গে সমান, নাহলে এর থেকে বেশি। সেটাতে আমরা পরে যাব। আগে আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে এখানে তো আমাকে জয়েন্টের স্ট্রেন্থটাও দেখাতে হবে, হ্যাঁ? মানে আলটিমেটলি এটা তো জয়েন্টের স্ট্রেন্থ, এটা স্ট্রেন্থ অফ বোল্ট বলার থেকে এটা স্ট্রেন্থ অফ জয়েন্ট বলা ভালো। মানে আমি আমি ধরে নিই, আমার তো 3টে স্ট্রেন্থ হয়, একটা হয় বোল্টের 2 রকম স্ট্রেন্থ হয়, একটা হয় শেয়ারিং স্ট্রেন্থ, একটা হয় বিয়ারিং স্ট্রেন্থ, আর প্লেটের হয় হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ। এই 3টের মধ্যে যেটা ছোট হয় সেটাই হয় কার স্ট্রেন্থ, জয়েন্টের স্ট্রেন্থ, সেটাই হয় জয়েন্টের স্ট্রেন্থ। এখন আমি এই 3টের মধ্যে কোনোটাই বের করতে পারিনি, শুধুমাত্র শেয়ারিংটাকে বের করতে পেরেছিলাম বোল্টের, বিয়ারিং বের করতে পারিনি, টেনসাইলও বের করতে পারিনি, কারণ একটা টেনসাইল বের করতে পারিনি কারণ একটা পিচের মধ্যে কতগুলো বোল্ট পড়ছে সেটা আমি জানতে পারছিলাম না, তো টেনসাইলটাও বের করতে পারিনি। তাহলে আমি শুধু শেয়ারিংটা বের করতে পেরেছি এবং ধরে নিয়েছি যে শেয়ারিংটাই সব থেকে ছোটো। তাহলে আমাকে দুটো এটাও প্রমাণ করতে হবে যে বিয়ারিংটা শেয়ারিংয়ের থেকে বড়, আবার টেনসাইলটাও শেয়ারিংয়ের থেকে বড়। তোমরা এই দুটো ঘটনাই আমাকে প্রমাণ করতে হবে। তার মানে এবার আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে টেনসাইল স্ট্রেংথ অফ প্লেট গ্রেটার ইকুয়ালস টু এটা, তাই না? টেনসাইল স্ট্রেংথ অফ প্লেট এটাকে এই শেয়ারিং স্ট্রেংথ থেকে বেশি প্রমাণ করতে হবে বা সমান প্রমাণ করতে হবে, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন টেনসাইল স্ট্রেংথ অফ প্লেটের সূত্র আমরা কি জানি, 0.9 ইন্টু এফইউ ইন্টু এএন বাই গামা M1। এটা গ্রেটার ইকুয়ালস টু কত হবে, 162.94, তাই তো? ভ্যালুগুলো বসাই, 0.9 ইন্টু এফইউ মানে 410। আচ্ছা এএন মানে কি, আমি এএন মানে কি বলেছিলাম, নেট এরিয়া অফ প্লেট, মানে আমাদের এখানে একটা যদি এই বরাবর কাটি তাহলে একটা পিচে কটা বোল্ট পড়ছে, একটাই বোল্ট পড়ছে। তাহলে ব্যাপারটা এরকম, এটা বোল্টের জায়গাটা, তাহলে এটা এই এরিয়াটা, এই হ্যাচ দেওয়া এরিয়াটা হচ্ছে আমার এন, তাই তো? এই পিচ লেন্থটা কত, এই পিচ লেন্থ আমি জানি না, এটা হচ্ছে পি, তাই তো? এই পিচ লেন্থটাকে আমি জানি, এটা তোমাকে ডিজাইন করে বের করতে হবে, এটা হচ্ছে পি, এই ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাহলে এটা হচ্ছে পি। তাহলে এটা যদি পি হয় তাহলে আমার এই হ্যাচ দেওয়া এরিয়াটা কত হবে, পি মাইনাস এই ডায়ামিটারটা বাদ যাবে। এখন বোল্ট হোলের ডায়ামিটার কত, 22, তাই না? এই প্লেটে যে হোলটা কেটেছিল কত, 22 কেটেছি, কারণ বোল্ট ছিল 20, তাহলে হোল ডায়ামিটার 22, আর এই প্লেটের থিকনেস কত, টি ইন্টু টি, তাই এটাই হচ্ছে আমার এন নেট এরিয়া, তাই না? প্লেটের নেট এরিয়া। তাহলে এবার টি এর মানটা আমরা জানা আছে, টি এর মানে আমাদের কত জানা আছে, কত প্লেট ছিল, মিনিমাম টি মানে আমি কি বলেছিলাম যে মিনিমাম থিকনেস। তাহলে এখানে কি 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 থিকনেস আছে, এখানে দেখ, এটা কত আছে 18, এটা কত আছে 10, এটা কত আছে 8, এটা কত আছে 8। তাহলে ডবল কভার বার জয়েন্ট থাকলে আমি কি বলেছিলাম, ওপর আর নিচে যোগ করে দিতে হয়। তাহলে 8 আর 8 16, 10 আর 18, তাহলে ছোটো কোনটা হলো 10, তাহলে টি হিসেবে কত নেব 10। তাহলে আলটিমেটলি এন এর জায়গায় তাহলে আমার কত বসবে, পি মাইনাস 22 ইন্টু 10, তাই তো? ডিভাইডেড বাই গামা M1 মানে হচ্ছে 1.25, গ্রেটার ইকুয়ালস টু, আমি ইকুয়ালস টু করে দেয়, তাহলে 162.94। তাহলে এখান থেকে সলভ করলে পি বেরিয়ে যাবে তো, পি বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে সলভ করলে পি আমাদের বেরিয়ে যাচ্ছে 77.19 such that 80 মিলিমিটার, ঠিক আছে? তাহলে 80 মিলিমিটার পিচ আমাদের হয়ে গেল। আচ্ছা, পিচ হলো। এবার দেখতে হবে এই যে পিচটা আমরা দিচ্ছি এটা মিনিমাম পিচের থেকে বেশি আছে কিনা, মিনিমাম পিচের থেকে বেশি আছে কিনা। আমাদের মিনিমাম পিচের সূত্র কি ছিল, 2.5D, তাই তো? তাহলে 2.5 ইন্টু বোল্টের ডায়ামিটার কত, 20, তো এটা করলে কত হচ্ছে 50 মিলিমিটার, আর আমরা দিয়েছি কত 80 মিলিমিটার, তাহলে লেস দ্যান 80 মিলিমিটার, তাহলে হেন্স ওকে, তাই তো? মিনিমাম 50 দিতে হবে আর আমরা দিয়েছি কত 80, তাই ঠিকই আছে, হেন্স ওকে। আচ্ছা, এবার এন্ড ডিস্টেন্সটাকে আমরা অ্যাজিউম করে নেব, অ্যাজিউমিং এন্ড ডিস্টেন্সের সূত্র কি ছিল, 1.5 ইন্টু D0 E ইকুয়ালস টু 1.5 ইন্টু
D0, এটা মিনিমাম এন্ড ডিস্টেন্সের সূত্র। তার মানে 1.5 ইন্টু D0 কত? D0 মানে হচ্ছে 22, তাহলে 33 মিলিমিটার। তাহলে আমাদের আলটিমেটলি কী দাঁড়ালো? আলটিমেটলি এটা দাঁড়ালো যে এখান থেকে এটা এই গ্যাপটা কত? 80 মিলিমিটার, আর এই ধার থেকে এটা সেন্টারটা কত? 33 মিলিমিটার। ঠিক আছে, তুই এই পিচটাকে, এই এন্ড ডিস্টেন্সটাকে অ্যাজিউম করতে পারিস, কিন্তু তোকে এই পিচটাকে ক্যালকুলেট করেই বের করতে হবে। তুই বলতে যে পিচটাও আমি 50 ধরে নিয়ে করতে পারতাম, কিন্তু না, পিচটা তোকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, যদি বড় অঙ্ক হয়, এরকম বড় অঙ্ক হয়, তাহলে মানে ডিজাইন করতে বলে আলটিমেটলি, তাহলে তোকে পিচটা ডিজাইন করে বের করতে হবে, যেভাবে আমি ডিজাইন করে বের করলাম। যেমন আমরা আরসিসি ডিজাইন করছিলাম, এখানে আমরা জয়েন্টটাকে ডিজাইন করছি। জয়েন্টকে ডিজাইন করা মানে হচ্ছে কতগুলো বোল্ট আছে, একটা বোল্টের থেকে একটা বোল্টের সেন্টার কত, মানে পিচ কত, আর ব্যাস, এটা এই দুটো বের করা, এটাকে বলে জয়েন্টের ডিজাইন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের এটা হয়ে গেল। এইবার তাহলে আমি ই আর পি দুটোই পেয়ে গেছি, আমি পিও পেয়ে গেছি, আমি ইও পেয়ে গেছি, তাহলে পি আর ই পেয়ে গেছি। মানে এবার আমি বিয়ারিংয়ের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করবো। বিয়ারিংয়ের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করে যদি আমি দেখাতে পারি যে সেটা 162.94 থেকে বড়, তাহলে আমাদের পুরো ডিজাইনটা ওকে, তাই না? কিন্তু যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের ভুল হয়ে যাবে কোথাও, তখন আমাকে চেঞ্জ করতে হবে ডাটা। তাহলে এবার আমি চেক করে দেখাবো যে বিয়ারিং স্ট্রেংথ অফ বোল্টটা 162.94 থেকে বড়। এবার বিয়ারিং বের করার জিনিসপত্র আমাদের হাতে আছে, তাহলে এবার আমরা বিয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট এটা বের করি। তো বিয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট বের করার সূত্র কি? ভি ডিপিবি সমান সমান 2.5 ইন্টু কেবি ইন্টু ডি ইন্টু টি ইন্টু এফইউ বাই গামা এমবি ইন্টু গামা এমবি ইন্টু 2। এই 2টা কেন করলাম? কারণ একটা পিচের মধ্যে কতগুলো বোল্ট আছে? দুটো। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ বোল্ট পার পিচ লেন্থ, পার পিচ লেন্থ। একটা বোল্ট, একটা পিচের মধ্যে দুটো বোল্ট পড়ছে, সেই জন্য আমি 2 দিয়ে গুণ করছি না, কিন্তু 2 দিয়ে গুণ করতাম না। একটা যদি একটাই হ্যাঁ সিঙ্গেল লেয়ার যদি থাকতো তাহলে আর 2 দিয়ে গুণ করার প্রয়োজন পড়তো, এখানেও 2 দিয়ে গুণ করতাম না, ওখানেও 2 দিয়ে গুণ করতাম না। তাহলে ভি ডিপিবি তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে 2.5। আচ্ছা, কেবিটা বের করতে হবে। কেবি বের করার সূত্র কি ছিল? কেবি ইজ দ্য লিস্ট অফ, কেবি ইজ দ্য লিস্ট অফ কার মধ্যে ছোটোগুলো? চারটে জিনিস ছিল, একটা হচ্ছে ই বাই 3d0, একটা ছিল পি বাই 3d0 মাইনাস 0.25, একটা ছিল এফইউ বি বাই এফইউ, একটা ছিল 1.0। এই চারটে ভ্যালু বের কর। তাহলে ই মানে ইন ডিস্টেন্স মানে 33/3 ইন্টু 22, এটা হচ্ছে 80/3 ইন্টু 22 মাইনাস 0.25, 410 বাই এফইউবি 400/410 আর 1.0। তাহলে কী দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 0.5, এটা দাঁড়াচ্ছে 0.96, এটা দাঁড়াচ্ছে 0.975, এটা দাঁড়াচ্ছে 1.0। তাহলে এটা হলো ছোটো কোনটা? 0.5, তাই তো? তাহলে কেবির জায়গায় বললো 0.5। ডি মানে হচ্ছে ডায়ামিটার অফ বোল্ট, কত ছিল? 20। টি মানে হচ্ছে মিনিমাম থিকনেস অফ প্লেট, সেটা কত ছিল? 10। এফ ইউ মানে হচ্ছে 410। গামা এমবি মানে হচ্ছে 1.25 ইন্টু 2। তাহলে এটা করলে আমার দাঁড়াবে 164। তাহলে এটা 162.94 থেকে বেশি আছে, তাহলে গ্রেটার দেন 162.94 তো কিলো নিউটন, হেন্স ওকে। বোঝা গেল?